হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাকিব হাসান, সাকিব শুভজলের একটি ব্লগ ড্যান্স আপনার মাঝখানে চলে এসেছি। আজকের ব্লগে আমরা যাচ্ছি রূপসী ঝর্ণা থেকে ছাগলকান্দা ঝর্ণা কমল ট্রেল দিয়ে আমরা যাচ্ছি। সো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আসবে। তো জি। তো কি অবস্থা তোমার? আজকে কেমন এনজয় করতেছো? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো লাগতেছে? ভিতরে জোনাটা অনেক বেস্ট। বেস্ট না? জি। পানিটাও ঠান্ডা না? হ্যাঁ, অনেক ঠান্ডা। যাক, আজকে আমরা বাস থেকে নাইমা যতটুকু পথ হাইটা আসছি, হ্যাঁ, তো হাইটা আস্তে আস্তে গরম হয়ে গেছিলাম রোদের কারণে। জ্যাকেট এখন দেখ আলহামদুলিল্লাহ একটু স্বস্তি লাগতেছে। এই যে আমরা এমনভাবে ট্রেলে দিয়ে যাচ্ছি, পাহাড়ে চিপা কাপা দিয়ে যাচ্ছি, মনে হয়েছে আমরা পানামা জঙ্গল দিয়ে আমেরিকা জয় করতে, মানে আমেরিকা যাইতেছি। এই হচ্ছে আর কি অবস্থা, দেখেন এই হচ্ছে চারদিকের অবস্থা। আপনারা অলরেডি বনের ভিতরে যে পোকামাকড়ের যে চিচিমিচি চিকিমিকি শব্দগুলো, এগুলো হয়তো শুনতে পারতেছেন। এই বাবা, পানির আওয়াজ হচ্ছে। তো এই হচ্ছে আনন্দ মজা। তো এই হচ্ছে আমি। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো আপনাদেরকে সাথে নিয়েই যাচ্ছি, আপনাদেরকে ছাড়া তো আর যাই না কোথাও। তো এই ঝর্ণাগুলো আসলে একসময় মানুষ খুঁজে বের করতে পারে নাই। যোগ যত আপডেট হইতেছে, মানুষ এগুলো খুঁজে বের করতে পারতেছে, আসতেছে, ছবি আপলোড দিতেছে, সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখতেছে, ব্লগ করতেছে, ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, ছবি দিতেছে, দিয়ে এগুলারে আসলে মানুষ ফুটিয়ে তুলতেছে। এখন মানুষ অহরহ এসব জায়গায় আসতেছে। কমলদহ ট্রেল, আপনার রূপসী ঝর্ণা, এসব জায়গাগুলো আসলে এখন পর্যটক কেন্দ্র হয়ে গেছে। বেশিও মানুষজন আমরা আসি এখানে, আইসা ঘুরি। এবং এই আস্তে 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 আস্তে, সাবধান করে পড়ে গেছে আমার বন্ধু, এখানে স্লিপ করে পড়ে গেছে, অনেক পিছলা। এই কারণে তো আমিও সাবধানে পা ফেলতে হইব, নাহলে আমিও অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। দেখ আল্লাহ ভরসা। অনেক পিছলা নাকি এসব জায়গাগুলো? হ্যাঁ, আসলেও অনেক পিছলা, পাথর তো এগুলা। এই হচ্ছে কথা আর কি। দেখেন রাস্তাটা কত নিরিবিলি, কোনো মানুষজন নাই, শুনশান। ঠিক আছে, অবশ্য ভাল লাগে এই রাস্তাগুলা। এই যে আমাদের পিছনে আমাদের গ্রুপ মানুষ মেম্বারগুলো আরও আসতেছে। নিরিবিলি দেখছেন, কোনো সাউন্ড নাই। এগুলাই হচ্ছে আসলে প্রকৃত জীবন। আমরা আসলে শহরের কোলাহল, বিভিন্ন রকম টেনশন, এসবের থেকে রিলিফ নেওয়ার জন্য এসব জায়গায় আসি। এখন যদি মনে করেন এই জায়গাটার মধ্যে দুটা চেয়ার দিয়া, হ্যাঁ, বইসা চা নিয়া, ঠান্ডা পানি টানি নিয়ে বইসা একটু আড্ডা দেওয়া যায়, উফ, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়া পার করে ফেলা যাব। অস্থির, মানুষজন নাই, দিনটা ভালো লাগবো। রাত রইলে আর এই জায়গা টিকা থাকা মুসিবত। বিভিন্ন রকম ডর ভয়, নীরবতা, একাকিত্ব। আসলে আমার কাছে ব্যক্তিগত একটা জিনিস কি, মানুষের গ্রাম ভাল লাগে, শহর ভাল লাগে। আমার কাছে দুইটাই ভাল লাগে। গ্রামের দিনের বেলাটা আমার কাছে খুব ভাল লাগে, শহরের রাত্রের বেলাটা আমার কাছে খুব ভাল লাগে। এই হচ্ছে আমার থট, বুঝছেন? আসলে মানুষ সব রকমভাবে তার জীবনটাকে উপভোগ করতে চায়। কয়জনে বা পারে তার জীবনটা এরকম সব রকমভাবে উপভোগ করতে? আল্লাহ তাআলা যতটুকু দিবে ততটুকু নিয়ে থাকতে হবে, ততটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এর বাইরে আমাদের কিচ্ছু করার নেই, আর আমাদের এর বাইরে কিচ্ছু করা সম্ভব না, বুঝছেন? অস্থির। ক্যামেরা তো কতটুকু বোঝা যাইতেছে বা কতটুকু আপনারা দেখতেছেন আমি সঠিক জানি না, বাট জাস্ট ওয়াও একটা ভিউ এখানে। মানে আলহামদুলিল্লাহ, মন শান্তি, রিল্যাক্সের জন্য আইছি, একদম রিল্যাক্স। হ্যাঁ আপু, হ্যাঁ, রিল্যাক্সের জন্য আসছে, একদম রিল্যাক্স। আমাদের পিছনের মানুষগুলা আমাকে জিজ্ঞাসা, এখানে কি? আমি বললাম জি জি এখানে, এই আর কি, এখানেই বলছি। আমাদের আগের মেম্বারগুলো সবাই এখান দিয়ে গেছে, মানুষগুলো আসতেছে।
আমরাও যাচ্ছি। ব্লগাররা ভাই ভালো ব্লগাররা সিজা লাগবে ভিডিও করতে। অবশেষে আমাদের সঙ্গীদেরকে আমরা পাইলাম, তারা আস্তে আস্তে আমাদের কাছে আসিয়া গেছে। এই যে আমার বাগিনা, আদরের বাগিনা, লাল বাগিনা, লাল টুইস বাগিনা, আমরা অবশেষে দেখা পাইলাম। বললাম না ওই জায়গাটা দেখুন, মানে হাঁটতেছি, আই থিঙ্ক এখানে আমি 2 কিলোমিটার হাইটে ফেলছি, এখানে কোনো ক্লান্তি হইতেছে না। আইব কেমনে কন, এত সুন্দর গাছ, পানি, হাঁটতে একটু কষ্ট হইতেছে, পাথর এটা সেটা, পায়ে ব্যথা পাইছি, কিন্তু আলহামদুলিল্লাহ হাঁটতে কোনো ক্লান্তি হইতেছে না। এখানে আসছি আরেকটা ঝর্ণা, এখানেও পানি অনেক কম। এই যে ঝর্ণার অবস্থা, এই যে ঝর্ণার পরিস্থিতি, মোটামুটি ভালোই, অনেক মানুষ টানুষ আছে। এদিকে নদীর রাত্রে ক্যাম্পিং টেম্পিং হয়, এই যে ক্যাম্পিং। আর এই যে আঙ্কেলটা এখানে রান্না করতেছে, মেবি তারা একটা গ্রুপ আসছে ক্যাম্পিনে। আপনারা কি এখানে ক্যাম্পিনে আসছিলেন? কয়দিন আসছেন? আমরা আজকে সকালে, আজকে রাত্রেও থাকবেন? ইনশাআল্লাহ চেষ্টায় আছেন। ও আচ্ছা, হ্যাঁ, এখানে থাকবেন তো? রান্না বান্না চলতেছে আপনাদের? এখানে ভাত রান্না করতেছে, এই যে এখানে এখানে আপনাদের তরকারি রান্না বান্নার আয়োজন চলতেছে। মাইকেল, ওনার নাম হচ্ছে মাইকেল, উনি রান্না বান্না করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম শুভ। কোথা থেকে আসছেন ভাইয়া? আমি কুমিল্লা থেকে আসছি। আমি মাইকেল, এক বিশ্ব সদাগর করতে ফেনি। আচ্ছা, আমরা এখানে আজকে পিকনিকে বনভোজনে আপনারাও আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সহযোগিতা যারা আসছে তাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা 10 জন আসছি, আপনারা কতজন আসছেন এখানে? আমরা আসছি এখানে প্রায় 15-20 জনের মতো। 15-20 জন। ও সুন্দর, রোমাঞ্চ করার জন্য আসছেন তাই না? এই আনন্দ ভবনে রোমাঞ্চকর একটা পরিস্থিতি, এই পরিবেশে আপনাদের কেমন লাগতেছে? আমাদের অনেক ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে? আমরা তো ফিল একারে, আমি ধরতে গেলে আমি খুঁজে পাইতেছি না। এখানে সবাই বলে ফিল ফিল, আমি ফিলে টোকাই পাইতেছি না। ফিল কোথায়? এই ফিল আপনি পাইতেছেন না, কারণ হচ্ছে আপনি তো কাজে ব্যস্ত, আপনি তো রান্না বান্না করতেছেন। ফিলটারে খুঁজ করতেছি ভাইয়া। এখানে আলু ভর্তা, তো আমাদের একজন সহযোগিতা। আর এখানে হচ্ছে আপনাদের আর এখানে হচ্ছে কি, এটা হচ্ছে গিলা গলজা ভাজি। ও ফাইন, আজকে দুপুরের খাবারটা তো খুব জম্পেশ হবে। বিকেল আবার নুডলস আছে, আবার বিকালে নুডলস আছে। নুডলস ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। অবশ্যই বিয়ে করতে পারে না ইনশাআল্লাহ, আবার আপনার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ, হবে ভাই, হবে হবে। আমরা এখন ছাগলকান্দা ঝর্ণা থেকে বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে আমরা আবার উপসূচনার দিকে যাচ্ছি, ওইখানে আবার একটু সময় কাটাবো। সময় কাটাইয়া তারপরে আমরা আবার ব্যাক করবো, ড্রেস আপ চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে হয়তো বা গুলিয়াখালী সি বিচের দিকে আমরা চলে যাব। তো ওই জন্য পর্যন্ত এবং থাকেন, তারপরে দেখা যাক কি হয়। রাস্তাটা কিন্তু খুবই চমৎকার, মানে অস্থির একটা রাস্তা। এই যে আমার পিছনে আমার বন্ধু, আমার বাগিনা হাঁটতেছে। লাভ দে, লাভ দে, লাভ দে, এদিক থেকে লাভ দে। হ্যাঁ
হ্যাঁ এর থেকে দে না পানি পানি গভীর আছে লাভ দিলে ব্যথা পাচ্ছি না এর থেকে দে দে দূরে দে রাস্তা তলে লাভ দে ও এত লাভ দে দূরে দে आजा हो पानी 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 पड़े से पानी पानी টাইম ভাই ছবি তুলতাম टाइम भाई তো এখানে সবাই দুপুরে খাবার খেতে বসে গেছে। তো অলরেডি এক বেচ খাওয়া কমপ্লিট, এখন সেকেন্ড বেচ বসবে, আমরা সেকেন্ড বেচে বসবো। তো এখানে খাবারটা খুবই ভালোই, খারাপ না। আপনার মানে লাইট খাবার ছিল, খেয়েও খুব মজা পাইছি। আর হচ্ছে আপনার এই যে আমরা যে দ্য লিটল ট্রাভেল গ্রুপ কুমিল্লা, হ্যাঁ, তাদের যে পেজটা, তাদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং তাদের সার্ভিস খুবই ভালো, এবং তাদের ব্যবহার এবং তাদের আতিথেয়তা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা যদি কেউ কখনো কোথাও ঘুরতে যান, তাদের থেকে কোনো প্যাকেজে ঘুরতে যাবেন অথবা তাদেরকেও কোনো কাস্টমাইজ প্যাকেজ নিয়ে ঘুরতে যাবেন, আমি আশা করি আপনারা কখনো নিরাশ হবেন না। আর এই যে আমরা এখানে খেতে বসে গেছি। তো আমরা এখানে যে কয়জন বাকি ছিলাম আমরা সবাই খেতে বসছি। তো এখন আমরা খাবো। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। খাওয়ার দাওয়ারের পরে আবার আসছি আপনাদের মাঝখানে এবং আপনার সাথে আবার কথা হবে। তো আমরা এখন লাঞ্চ শেষ করলাম, লাঞ্চ শেষ করে বের হইয়া এই যে এখানে আপনার কেউ ভিতরে বসছে, এখানে গাছের ছায়া আছে, একটি সিঁড়ি আছে বাসার দোকানের সামনে, এখানে সবাই বসছে। তো আমিও আসলাম এখানে, এখন বসবো, একটু বসে রেস্ট টেস্ট নিব। আমাদের আরও কয়েকজন খাচ্ছে, তারপর আমরা নেবো। খাবার ভালো ছিল, আপনার নর্মাল গরমের দিন অনুযায়ী ঠান্ডা খাবার, মুরগি ভর্তা, ডাল, ডিম এগুলো ছিল। তো ভালোই ছিল খাবার, খারাপ ছিল না। তো আপনারা একটু আগে দেখলেন যে ওইখানে আমাদের কিছু গ্রুপ মেম্বাররা বসেছিল, আর এখানে আমাদের কিছু গ্রুপ মেম্বাররা বসে আছে, বিশেষ করে ফিমেল পার্সনরা সবাই তো এখানে আছে। আর এই সাইডে আমাদের মেল কিছু গ্রুপ মেম্বার বসে আছে। ফিমেলরা হচ্ছে আপনার সাজুগুজু নিয়ে ব্যস্ত, হোয়াট এভার, আমার ফিমেল গ্রুপের কেউ মাইন্ড করবেন না। আর এখানে মেল ফ্রেন্ডরা এখানে বসে বসে আড্ডা দিতে। আমরা এখন ছাগলকান্দার জন্য এবং রূপসী জন্য শেষ করে লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা, সেটাতে যাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন। আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, তারপরে আমাদের নতুন ভিডিও আসতেছে। তো ততক্ষণ আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন।